আরজিকর কাণ্ডে নতুন করে তদন্তের দাবিতে হাইকোর্টে আবেদন নির্যাতিতার বাবা মায়ের। বর্তমান তদন্তে আস্থা নেই, তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট হয়েছে দাবি নির্যাতিতার বাবা মার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন। হাইকোর্টে এই মামলার দায় নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ। তাদের বক্তব্য, আরজিকর মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে যদি কোনো আবেদন থাকে তা সুপ্রিম কোর্টকে জানাতে পারবে আবেদনকারী। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তে অনাস্থা, হাইকোর্টে নয়া আবেদন নির্যাতিতার বাবা মার। নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে মামলা। প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন, মিছিল, অবস্থান, অনশন সবই হলো, কিন্তু এখনো মিলল না বিচার। একে একে ছাড়া পাচ্ছে অভিযুক্তরা, ধার কমছে প্রতিবাদের। তাই সিবিআই তদন্তে আর ভরসা রাখতে পারছেন না আরজিকরের নির্যাতিতার বাবা মা। বৃহস্পতিবার নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ পরিবার। নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করার আর্জি আদালতে। তাদের দাবি, নতুন করে তদন্ত চান নির্যাতিতার বাবা মা। নির্যাতিতার বাবা মার দাবি, বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই। তদন্তের নামে যেসব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে, ট্রায়াল শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণ চলছে। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। দ্রুত নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত। সিবিআই যেভাবে তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হয়, সেই জন্যই আমরা ওদের উপরে। এবং রাতে ওর সঙ্গে যে চারজন ছিল ডিউটিতে, তাদেরও অ্যারেস্টও করেনি, তাদের দুজনকে মাত্র সাক্ষী রেখেছে, বাকি দুজনকে সাক্ষীই রাখেনি। চেয়ে মামলা করেছে, কারণ কিছু কিছু স্পেসিফিক জায়গায় আমাদের মনে হয়েছে সেই সব যারা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন ওনার সাক্ষী নেওয়া হয়নি, এবং কিছু কিছু অ্যাভিনিউজ আছে যেখানে ইনভেস্টিগেশন হয়নি। তো সিসিটিভি ফুটেজ বলুন এবং সাক্ষী বলুন, সেই জিনিসগুলোর ফার্দার ইনভেস্টিগেশন যাতে হয় সেই জন্য এই মামলা করা হয়েছে। আমাদের কোনোভাবেই ইন্টেনশন নয় যে ট্রায়াল কোর্ট যেরকম কাজ করছে সেরকমভাবেই ট্রায়াল কোর্ট সাক্ষী নেবে এবং কমপ্লিট করবে। হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে, বলেছে আমি মনিটর করব ম্যাটারটা। আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সওয়াল, নির্যাতিতার বাবা মা যা বলছেন সেটা নিয়ে তদন্তের অগ্রগতি কি? চার্জশিট জমা দেওয়ার পর তদন্ত কি হয়েছে? আরও কাউকে তদন্তের স্বার্থে প্রয়োজন কিনা তা জানাবে সিবিআই। 24শে ডিসেম্বর পরবর্তী শুনানি। তাদের এই মামলার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলায় সিবিআইকেও যুক্ত করার নির্দেশ দেয় আদালত। নির্যাতিতার বাবা মা কে বিপথে চালিত করেছিল কিছু স্বার্থান্বেষী লোক, কিছু আইনজীবী, কিছু জুনিয়র ডাক্তার, কিছু রাজনীতিবিদ করে পুরো জিনিসটাকে ঘেঁটে দেওয়া হয়েছে। সিবিআই একটা শেষ ভরসা ছিল, এবং যেভাবে সিবিআই তীরে এসে তরি ডুবিয়েছে সমস্ত লোকই হতাশ হল। কিন্তু আদালতে বিচার চেয়েছে, কারা বিচার করবে এটাও তো সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সিআইডি মামলা ধামাচাপা দিতে চায়, সিবিআই অযোগ্যতার প্রমাণ দিয়েছে। তাহলে মামলার এই দেখভাল কে করবে, তদন্ত কে করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তদন্তের নামে গাফিলতি হচ্ছে, কেউ না কেউ কোথাও না কোথাও কারোর নির্দেশে এই তদন্তকে বিলম্বিত করছে এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এর পেছনে অনেক গভীর হাত আছে, হিমশৈলের চূড়া মাত্র আমরা দেখতে পাচ্ছি। প্রথম থেকেই এই মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে এসেছিলেন নির্যাতিতার বাবা মা। পরে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে। বর্তমানে শীর্ষ আদালতে এই মামলা বিচারাধীন। তবে সিবিআই তদন্তের বিভিন্ন দিক থেকে গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারায় মামলায় অন্যতম অভিযুক্ত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন হয়, যার পরেই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তুমুল ক্ষোভ প্রকাশ করেন নির্যাতিতার বাবা মা। আর এই অবস্থায় নতুন করে তদন্ত চাওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সব মহল। আগামী সোমবার এই ইস্যুতে কলকাতা হাইকোর্ট ঠিক কী নির্দেশ দেয়, এবার সেদিকেই নজর। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি।